আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, বরাবর ন্যায় আজও আপনাদের মাঝে একটি মারামারি করার আলীর সাধনা মন্ত্র নিয়ে হাজির হলাম। তো এই আলীর সাধনা মন্ত্রটি দিয়ে আপনারা একাই 100 যুবকের সাথে লড়াই করতে পারবেন। আপনাকে কেউ টাচ করতে পারবে না। আপনার শরীরে এত পরিমাণে শক্তি আসবে মন্ত্রটি প্রয়োগ করার মাধ্যমে। এই মন্ত্রটি দিবার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার এই তন্ত্র শক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। আর যদি আমার ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে পাঠাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এই বিদ্যাটি দিবার আমার কোনো ইচ্ছা ছিল না। তো অনেক ভাই আমাকে বারে বারে কমেন্টে লিখতেছেন এবং ফোনে বলতেছেন যে গুরুজি, আমাদেরকে এমন একটি মন্ত্র দিন যেই মন্ত্রটি দিয়ে আমরা একাই 100 যুবকের সাথে লড়াই করতে পারি এবং মারামারি করে ওখান থেকে সফল হয়ে আসতে পারি। তো অনেক রিকোয়েস্টের পরেই আমি এই মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই মন্ত্রটি দিয়ে আপনারা কাজকর্ম করে দেখুন কীরকম কাজ হয়। তো এই মন্ত্রটি অনেক পাওয়ারফুল একটি মন্ত্র, আর এই মন্ত্রটি আপনারা অযথা কোথাও প্রয়োগ করবেন না। কারণ এই মন্ত্রটি যদি আপনারা অযথা কোথাও যদি প্রয়োগ করে ফেলেন তাহলে নিজেই বিপদে পড়ে যাবেন। যেমন যতক্ষণ পর্যন্ত আপনার সামনে কোনো ধরনের রক্তপাত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই সাধনাটি কাটে যাবে না। এই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা এই বিদ্যাটি প্রয়োগ করার আগেই অবশ্যই ভাবনা চিন্তা করে বুঝে শুনে এই বিদ্যাটি প্রয়োগ করবেন। যদি এই রকম হয়েই যায় তাহলে আপনারা যে কোনো একটি মুরগি অথবা কবুতর এগুলো ধরে নিয়ে গলা কেটে তার সামনে ফালাই দিবেন। ওই রক্ত দেখার সাথে সাথেই তার এই সাধনাটি নষ্ট হয়ে যাবে, তখন তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। তো ভিউয়ার্স, এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে অবশ্যই আপনার গুরুর অনুমতি নিয়ে এই বিদ্যাটি প্রয়োগ করবেন, অথবা আপনার ময় মুরব্বি থাকলে তার অনুমতি নিয়েই এই বিদ্যাটি প্রয়োগ করবেন। আপনারা এই বিদ্যাটি প্রয়োগ করার মাধ্যমে যদি কোথাও বিপদের সম্মুখীন হয়ে যান সেই ক্ষেত্রে আমি অথবা আমার এই চ্যানেল দায়ী থাকব না। সম্পূর্ণ কাজটি আপনারা নিজ দায়িত্বে করবেন। এখন আমি এই বিদ্যাটির প্রয়োগ বিধি বলে দেব, তারপরেই আমি মন্ত্রটি বলে দেব। ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে কাজকর্ম করবেন। তো এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমেই যে কোনো অমাবস্যার রাত্রিতে 3 রাস্তার মোড়ে উলঙ্গ অবস্থায় উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে। মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে তখন আপনারা ওই অমাবস্যার রাত্রেই চোখ বন্ধ করে 108 বার এই মন্ত্রটি উত্তর দিকে মুখ করে বসে জপে নেবেন। নিলেই তাহলে আপনারা এই মন্ত্রর পরিপূর্ণ শক্তি অর্জন করতে পারবেন। যখন আপনার এইভাবে মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে তখন আপনি যে কোথাও মারামারি করতে যান না কেন, যাবার আগেই আপনার বাম পায়ের নিচ থেকে একটু ধুলা অথবা মাটি যেটাই থাকুক না কেন
সেটা আপনার বাম হাত দিয়ে উঠে নেবেন। নেবার পরেই এই মন্ত্রটি একদমে একবার পাঠ করবেন, একটি ফু দিবেন হাতের মধ্যে, আর একদমে একবার পাঠ করবেন, আবারও ফু দিবেন, আবারও একদমে একবার পাঠ করবেন, হাতের মধ্যে ফু দিবেন। 3 বারে 3টি ফু দিয়ে নেবেন এই মাটির উপরে। ফু দিবার পরে আপনি 2 হাত দিয়ে এই মাটিগুলো আমরা যেভাবে তেল হাতের মধ্যে ডলি, ঠিক এইভাবে ডলে নিয়ে আপনার চেহারার মধ্যে লাগাই দিবেন এবং 2 হাতের এই বাহুর মধ্যে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে আপনি বুকের উপর দিয়ে এইভাবে হাতটি নিচের দিকে নামাই দিবেন। নামাই দেওয়ার পরেই আপনি সামনের দিকে অগ্রসর হবেন। দেখবেন যে আপনার শরীরে এমন একটি শক্তি এসে হাজির হবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার সামনে যত বড় শক্তিশালী লোকই আসুক না কেন, মনে হবে যে একটি ছাগলের বাচ্চা। এখন আমি এই মন্ত্রটি বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে শুনে নিন। মন্ত্রটি হচ্ছে যে আরা ডং বারা ডং ডংকারে বাজিয়া আসিল দুমদুমে সেরে আলি, হুঙ্কারে হু সেরে মণি, হাঙ্কারে হুঙ্কারে উঠিল বজ্রধ্বনি, 18 ডেকরের বরে সেরে আলি মোর শরীরে ভর করে, আলির হুঙ্কারে শত্রুকে করিবনি পাত, শান্ত হবি না যতক্ষণে না ঘটিবে রক্তপাত, হু হুঙ্কারে ইয়া আলি ইয়া আলি ইয়া আলি। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্রটি আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে এটা কীরকম কার্যকারী হতে পারে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। তো আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দিবেন, আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।